আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ একটি কাপকেক এঁকে দেখাবো। প্রাচীনকাল থেকেই কোনো না কোনো আকারের কেক প্রচলিত ছিল এবং আজকের পরিচিত গোলাকার কেকগুলি ফ্রস্টিং সহ 17 শতকে ফিরে যেতে পারে, যা সম্ভব হয়েছিল খাদ্য প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে। উন্নত ওভেন, ধাতব কেকের ছাঁচ এবং প্যান, চিনির পরিশোধন। যদিও প্রথম কাপকেকটি আসলে কে তৈরি করেছিল তা বলা অসম্ভব। আমরা এই মিষ্টি বেকড মিষ্টান্নগুলিকে ঘিরে বেশ কয়েকটি প্রথম দিকের সময়ে নজর দিতে পারি। মূলত যেখানে মাফিন টিন বা কাপকেক প্যান ছিল, সেখানে কাপকেকগুলি ছোট ছোট মৃৎশিল্পের বাটিতে বেক করা হতো, যাকে র্যামেকিন বলা হতো। চা কাপ এবং অন্যান্য সিরামিক মগও ব্যবহার করা হতো। বেকাররা শীঘ্রই তাদের রেসিপিগুলির জন্য আয়তন পরিমাপের আদর্শ রূপ তৈরি করে। 1234টি কেক বা কোয়ার্টার কেক প্রচলিত হয়ে ওঠে, তাই কেকের রেসিপির 4টি প্রধান উপাদানের নাম অনুসারে এর নামকরণ করা হয়: 1 কাপ ময়দা, 2 কাপ চিনি, 3 কাপ ময়দা এবং 4টি ডিম। কাপকেক শব্দটি প্রথম আনুষ্ঠানিক ব্যবহার 1828 সালে অ্যালিজা লেসলির রশিদ রান্নার বইয়েতে উল্লেখ করা হয়েছিল। 19 শতকের একজন আমেরিকান লেখিকা এবং গৃহিণী অ্যালিজা লেসলি বেশ কয়েকটি জনপ্রিয় রান্নার বই লিখেছিলেন এবং ঘটনাক্রমে শিষ্টাচারের ওপর বেশ কয়েকটি বইও তিনি লিখেছিলেন। অবশ্য 1828 সালের আগেও কাপকেক নামে পরিচিত ছোট কেক ছিল না। উদাহরণস্বরূপ 18 শতকে রানি কেক ছিল, যা খুব জনপ্রিয় ছিল। পৃথকভাবে ভাগ করা পাউন্ড কেক। অ্যামেলিয়া সিমন্সের আমেরিকান কুকারি বইতে 1796 সালের একটি রেসিপি উল্লেখ রয়েছে, যেখানে ছোট কাপকেক বেক করা একটি কেক তৈরি করা হয়েছিল। তবে বেশিরভাগ খাদ্য ইতিহাসবিদ অ্যালিজা লেসলির 1828 সালে কাপকেকের রেসিপিটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তাই আমরা অ্যালিজাকে কাপকেকের মা হওয়ার গৌরব দিচ্ছি। কাপকেক হলো একটি ছোট পৃথক অংশে তৈরি কেক, যা কাপ আকৃতির পাত্রে বেক করা হয় এবং সাধারণত বিভিন্ন ধরনের টপিংস দ্বারা সজ্জিত করা হয়। আজ কাপকেক একটি অবিশ্বাস্য ফ্যাশন এবং এটি ক্রমবর্ধমান ব্যবসা হয়ে উঠেছে। কথা বলতে বলতে আমার কাপকেক পেইন্টিংটাও প্রায় শেষের পথে। আপনাদের কার কার কাপকেক পছন্দ আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার করা এই কাপকেক পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।